এই যে এই ছেলেটা দেখেন একটা মেয়েকে লাথি দিল, দেখেন কিভাবে খারাপ ব্যবহার এবং কি ইপটিজিং এবং কিভাবে লাথি দিল বিনা কারণে। মনে হয় যে আমি সর্বপ্রথম এই বিষয়ে কথা বলছি, কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হতে শুরু করলো, প্রচার হতে শুরু করলো, তো ভিডিওর মাধ্যমে ওই ছেলে আমরা সন্ধান চাইছি যে তার বাড়ি কোথায়, ঘর কোথায়। অবশেষ তার সন্ধান মিললো, কিন্তু সন্ধান মিলার পরে কি হয়েছে, ওই ছেলে এখন কানে ধরে হাত জোর করে মাপ চাইতেছে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখানে কি সমাপ্তি? মানে আপনি অপরাধ করবেন, অপরাধের পরে আপনি ধরা খাইবেন, ধরা খাওয়ার পরে আপনি কানে ধরে মাপ চাইবেন বা ভুল হয়েছে স্বীকারোক্তি দিবেন, তাহলে কি মাফ করে দিব? আপনারা কি বলেন? আমি চাই এই ছেলেকে অতি দ্রুত প্রশাসন গ্রেপ্তার করুক। এখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ছেলের পক্ষ নিয়ে বা বিপক্ষে যে মেয়েদেরকে লাথি দিছে তাদের পরিবার কোনো মামলা টামলা করে নাই। আচ্ছা, যদি মামলা না করে তাহলে কি ওই ছেলেকে গ্রেপ্তার করা যায় না? আমার প্রশ্ন হয়েছে, যা কোনো পরিবার চায় না মামলাতে জড়িত হোক, ওই মেয়েদেরকে লাথি দিছে তাদের পরিবার চায় না যে মামলা করুক বা মামলাতে জড়িত হোক, কিন্তু দেশের আইন বিভাগ কোথায় চলে গেছে? কোনো একজন ব্যক্তি অপরাধ করলো, এটা কি বেশি প্রয়োজন যে মামলা করতে হইব? অপরাধ করছে স্পষ্ট, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখা গেছে। আর এতটুকুই প্রমাণ যথেষ্ট যে মামলা করার প্রয়োজনটা কোথায়, যে মামলা করতে হবে ওই ছেলেকে অ্যারেস্ট করতে হলে। এখনো ওই ছেলেকে এখন পর্যন্ত অ্যারেস্ট করে নাই, শুধু বলতেছে তাদের পরিবার কোনো মামলা করে নাই, যদি মামলা বা জিডি করে তখন ওই ছেলেকে আমরা অ্যারেস্ট করতে পারবো। এটা প্রশাসনের পক্ষ থেকে জানাইছে। তার মানে অপরাধ যেই করুক, হাত জোর করে মাপ চাইবেন, আপনার অপরাধ এখানেই শেষ। এটা এটা আমরা আশা করি না। কি বলেন আপনারা?